শুনেছি ওনার ডাক না আসলে নাকি পুরী যাওয়া যায় না, তো আমাদের ডাকটা এসেই গেছে। এদিকে বলে আমরা জয় জগন্নাথ যাচ্ছি। চলো আমরা ট্রেনে উঠে বসে গেছি আর সকালবেলা পৌঁছেও গেছি। আমাদের রাত 10টা, 10:30টায় ট্রেন ছিল। আমরা সকাল 6:30 নাগাদ পৌঁছে গিয়ে হোটেল ভিজিট করে রেডি হয়ে একদম মন্দির চলে এসেছি। এই ছিল আমাদের মন্দিরে আসার লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। অ্যাডি এখানে ভীষণ মজা করেছে, আমার সঙ্গে ঘুরেছে, বাবা মার সঙ্গে ঘুরেছে। আর কি বলবো, ভগবানের দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ মনে শান্তি আসে না। এখানে আমরা দর্শন করেই বেরিয়েছি। আর দর্শন করার জন্য আমরা একজন পান্ডাকে নিয়েছিলাম। উনি ভীষণ ভালো একজন মানুষ আর খুব ভালো দর্শন করিয়েছেন। হ্যাঁ, দর্শন করতে একটু তো সময় লাগবেই। ভগবানের দর্শন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ যে যেমন মানেন উনি স্বয়ং ওখানে বিরাজ করছেন। তো ওনার দর্শন পাওয়া ভাগ্য কি অতি ভাগ্যের কথা। আমরা দর্শন করে বেরিয়ে বাইরে কিছু ফটোশ্যুট করছিলাম আর বেলা মোটামুটি 12টা 12:30 হয়ে গেছিলো। আজকে আমরা এখানে ভোগ প্রসাদের জন্য বলা হয়েছে, তাই জন্য খাবারটা খেতে তো দেরি হবে। তাই আমরা ভাবলাম একটু মন্দিরে কিছুক্ষণ থাকি, তারপর হোটেলে যাব। আর ওখানেই আমাদের প্রসাদ পৌঁছে দেওয়ার কথা। মন্দিরে আমি যতবার দেখি ততবার মন ভরে যায়। তারপর আমরা হোটেল চলে আসি। হোটেলে এসে কিছুক্ষণ থাকার পর আমাদের জন্য ভোগ প্রসাদ চলে আসে। আর ওখান থেকে বলেই দিয়েছিল ভোগ প্রসাদটা আমরা যেন মাটিতে বসেই খাই আর তার সঙ্গে কলা পাতাতে খাই। তারপর সন্ধ্যেবেলা আমরা আবার বেরিয়েছিলাম, দুপুরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপর বেরিয়েছিলাম আবার মন্দিরের জন্য। সন্ধ্যেবেলা মন্দিরটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এটা আমার সেকেন্ড না থার্ড টাইম পুরীতে আসা। আর দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের মন্দিরের চূড়ো। এই ধ্বজার তো ভীষণ মাহাত্ম্য আছে। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে এই ধ্বজা হচ্ছে হাওয়ার বিপরীতে উঠতে থাকে সবসময়, মানে যেদিকে ওড়ে সবসময় সেই দিকেই ওড়ে। জগন্নাথ পুরীর মাহাত্ম্যের কোনো শেষ নেই। যারা জানে অবশ্যই তারা জানবে। আর এখানে রথ সামনে আছে আর রথ প্রস্তুতির কাজ মোটামুটি চলছে। এখনও যেহেতু 1 মাস বাকি আছে, আমাদের বললো আরও সময় লাগবে। এই সময় রথের দর্শন পাওয়াটাও অনেক বড় ব্যাপার আমি মনে করি। ওখানে মন্দিরের বাইরে থেকে দর্শন করে আমরা আবার চলে এসেছিলাম সি বিচে এসে কিছুক্ষণ আমরা সময় কাটিয়েছি। এখানে প্রচুর পরিমাণে ঘোড়া, ক্যামেল থাকে, যেগুলো মানুষজন তো সেগুলোতে চড়ে ঘোরে। তারপর আমরা গেলাম কিছুক্ষণ মেলায় ঘুরতে। সেখানে সি বিচের সাইডে ছোট্ট করে মেলা বসে। যারা পুরী ভিজিট করেছে তারা সবাই জানো। এখানে আমি মেলায় কিছুক্ষণ ঘোরাফেরার পর রাত্রে এসে ঘুমিয়ে পড়েছিলাম। এই রাত্রেবেলা ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বাট আমাদের জানালা থেকে এত সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছিলো, যেটা আমি সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন 6:30 মতো বাজে। আমি রেডি হয়ে সি বিচে একাই চলে এসেছিলাম। এখানে আমি ভীষণ আনন্দ পেয়েছি। আমি অনেকক্ষণ একা বসেছিলাম, চারিদিকটা এক্সপ্লোর করছিলাম, আমি নিজের মনের মতো করে সময় কাটাচ্ছিলাম। তারপর আমি চলে এসেছিলাম এখানে একটা ইডলির দোকানে, যেটা প্রত্যেকদিন সকালবেলা বসে। আর আমি এখান থেকে খেয়েছিলাম ইডলি, গতকালও খেয়েছিলাম। আজকে ছিল আমাদের ডে 2। তারপর আমি আবার গেছিলাম বিচে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। মেয়ে আর হাজব্যান্ড সবাই রুমে ছিল, মা বাবা দুজনেই রুমে ছিল। বাট আমি সমুদ্রের সাইডে বসে খুব এনজয় করেছি। সমুদ্র মনের কথা বলার জায়গা, আর এটা তো আমি বিশ্বাস করি। মাধব যেমন মনের কথা বলার জন্য একদম পারফেক্ট জায়গা, তেমন সমুদ্রও পারফেক্ট একটা জায়গা। তারপর আমরা রুমে এসে বেরিয়ে পড়েছিলাম কোণার্কের উদ্দেশ্যে। ওখানে যেতেও একটা সি বিচ পড়ে, যেটা অনেকটা ক্লিন। ওখানে মানুষজন তেমন থাকে না। আর এখানে পৌঁছতে আমাদের প্রায় ঘন্টাখানেক তো লেগেই গিয়েছিল। এখানে রাস্তাটা ভীষণ সুন্দর, পুরো পরিষ্কার একদম, দু সাইডে জঙ্গল। তারপর আমরা পৌঁছলাম কোণার্ক, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে কোণার্কের সামনের গেট বন্ধ, কারণ সেই সময় ছিল যোগা দিবস। এই সময় কোণার্ক বন্ধ থাকে, তাই আমরা পিছনের গেট দিয়ে সবাই ভিজিট করেছি। এই দিন কোনো টিকিট লাগেনি, কারণ এই দিন সব কিছু ফ্রি ছিল। মেয়ে আমাকে একটা ছোট্ট ফুল তুলে দিয়ে বলছে মা নাও, আর আমি সেটা নিয়ে জাস্ট একটা ছোট্ট ক্লিপ নিয়েছি। কত সুন্দর এসছে। আর এই ছিল আমার ডে 2 এর লুক। আর এই জুয়েলারিগুলো আমি নিজের হাতে তৈরি করেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। শাড়িটা মিশো থেকে নিয়েছি।
কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর আমরা ভিজিট করেছিলাম আমাদের গুরুদেবের আশ্রম, মানে সদ্গুরুর আশ্রমে। সেখানে কিছুটা ফটো টটো তুলে প্রণাম করে আমরা এসেছিলাম বাড়ি। আজকেও ভোগ প্রসাদ বলা ছিল। আজকের ভোগ প্রসাদটা আমি তোমাদেরকে কলা পাতায় নিয়েই দেখাচ্ছি। আর এই ভোগ প্রসাদ গ্রহণে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আর ভোগ গ্রহণে বুঝতেই পারছো। যাই হোক, আমরা তারপর রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় এসেছিলাম স্বর্গদ্বারের যে পুরীর সমুদ্র আরতি হয় সেটা দেখার জন্য। এখানে প্রচুর মানুষের ভিড় ছিল। আমাদের টাইমিংটা জানা ছিল না, বাট আমরা বেরিয়েছিলাম যখন দেখলাম এমন ভিড়, তখন এসে যখন দাঁড়ালাম দেখলাম যে হ্যাঁ, সমুদ্র আরতি শুরু হয়েছে। তারপর আমরা চলে গেছিলাম একটু খাজা কিনতে। এখানে একটা ফেমাস দোকান আছে, এটা অনেক পুরনো একটা খাজার দোকান। তো সেখান থেকে খাজা নিয়ে আবার এসেছিলাম আমরা সি বিচে। সেখানে আমরা চড়েছি উটে। এই ফার্স্ট আমি উটে চড়েছি, যার এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না, আর একদম তো কমফোর্টেবল নয় আমরা সবাই খুব বিরক্ত হয়েছি। আসলে উট ওরকমই চলে, বাট আমরা তাতে কমফোর্টেবল হতে পারিনি, এটা আমাদের প্রবলেম। তারপর এই রাত 10টার সময় আমাদের বাইরের ভিউ। পরের দিন আমাদের চলে যাওয়ার আছে রাত্রেবেলা। এখানে মোটামুটি খুব এনজয় করেছি আমরা। আর সমুদ্র নিয়ে কি বলবো, যা বলার ওখানে বসেই আমি বলে এসেছি। তারপরের দিন সকালবেলা আবার আমরা মন্দিরে এসেছিলাম। মন্দিরে এসে আমরা কিছুক্ষণ মন্দিরের সামনে বসেছিলাম, চেষ্টা করছিলাম যে আমরা মন্দিরের ভেতরে যাবো, কিন্তু যিনি পান্ডা আমাদের ছিলেন উনি সেই সময় প্রেজেন্ট ছিলেন না, তাই আমরা মন্দিরে ঢোকার জন্য ওয়েট করছিলাম। কিন্তু আজকে আমরা জেনারেল লাইন দিয়ে ঢুকেছি, একদম ফাঁকা ছিল মন্দির। আজকে ভগবানের দর্শন করিনি, বাইরে থেকেই দর্শন করেছিলাম মন্দিরকে। আর আমরা গেছিলাম রান্নাঘরে, তার সঙ্গে যে মন্দিরের আশেপাশে আনন্দবাজার হচ্ছিল, সব কিছু খুব ভালো করে ঘুরেছি, খুব মজা করেছি। ব্যাস, এইটা ছিল আমাদের লাস্ট ডে। সমুদ্রকে টাটা বাই বাই করে তারপরের দিন রাত্রেবেলা আমরা উঠে গেছিলাম আবার ট্রেনে। আমরা রাত্রি 10টা নাগাদ উঠেছিলাম ট্রেনে, আর সকাল 9টা নাগাদ নেমে গেছিলাম। জয় জগন্নাথ।